চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর সাইফুল ইসলাম আলিফের হত্যাকাণ্ডের পর সারা দেশে ব্যাপক প্রতিবাদ ও বিক্ষোভ শুরু হয়েছে। চট্টগ্রাম সহ বিভিন্ন স্থানে আইনজীবী, সাধারণ মানুষ ও সংগঠনের নেতাকর্মীরা খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে সমাবেশ করেছে। চট্টগ্রাম আদালত এলাকায় বিক্ষুব্ধ আইনজীবীরা নথিপত্রে আগুন দিয়ে ক্ষোভ প্রকাশ করেন, যা পরিস্থিতিকে আরো উত্তপ্ত করে তোলে। আজ দুপুর থেকে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান করছেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থীরা। আইনজীবী হত্যার বিচার চেয়ে তারা তাদের বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। এদিকে মাদারীপুরের শিবচরে আলেমরা ইসকন কার্যালয় বন্ধ করে দেন এবং চট্টগ্রাম আইনজীবী সমিতি আদালত বর্জন করে তাদের 6 দফা দাবি জানিয়েছেন। তাছাড়া গতকাল বিক্ষোভকারীরা আইনজীবী হত্যাকাণ্ডের কঠোর নিন্দা জানিয়ে হত্যায় জড়িতদের 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করার আলটিমেটাম দিয়েছে। সেই সাথে তারা ইসকন সংগঠনকে নিষিদ্ধ করার দাবিও জানিয়েছেন। একই সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম ইসকনকে নিষিদ্ধ করার দাবি জানিয়ে এক সমাবেশে বক্তৃতা দিয়েছেন। তারা ইসকনকে সন্ত্রাসী সংগঠন হিসাবে চিহ্নিত করে বলেছেন, ইসকন দেশের শান্তি নষ্টের চেষ্টা করছে, তাই অতি দ্রুত ইসকনকে নিষিদ্ধ করতে হবে, কারণ এটি একটি সন্ত্রাসী সংগঠন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি অভিযোগ করেছেন যে বাংলাদেশ প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করছে। তিনি বলেন, প্রশাসনের যে অংশে স্বৈরাচারের দোসররা বিরাজ করছে তাদেরকে নির্মূল করতে হবে। এছাড়া তিনি স্পষ্ট করে জানান, ভারতীয় প্রেসক্রিপশনে বাংলাদেশ চলবে না এবং ধর্মের দোহাই দিয়ে উগ্রবাদ ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করলে ছাত্র জনতা তাদের প্রতিহত করবে। শেখ মাসুমা, ডেইলি আওয়ার, বাংলাদেশ।